এখন ঠিক আছো তো? কোনো কথা না বলে মাথা দিয়ে ইশারা করে বললাম, ঠিক আছে। আরে এইভাবে এত লজ্জা পাওয়ার কি আছে? আমি তো, তাই না? রাক্ষস, হনুমান, খচ্চর, বিড়াল, আমার মন চাইছে আমি কিস করছি, তোর সমস্যা কি? এখন তোকে সেগুলো বলতে হবে? আমাকে লজ্জা না দিলে তোর পেটের ভাত হজম হয় না, না বুঝি? আরে জোরে জোরে বলো, আমি শুনতে পাই। আস্তে আস্তে বললে তো তোমার রাগটা প্রকাশ পাবে না। আপনি কি করে বুঝলেন যে আমি আপনার উপর রেগে আছি? যদি প্রিয় মানুষটা রাগ করে আর সেটা যদি আমি বুঝতেই না পারি, তাহলে কেন আমি তাকে ভালোবাসলাম? আচ্ছা, আজকে বিকেলে ঘুরতে যাব, আমাদের গ্রামটা অনেক সুন্দর। আপনি যদি আমাদের গ্রামে একবার ঘুরে আসেন তো এই গ্রাম ছেড়ে যেতেই চাইবেন না। যাবো। যে গ্রামের মেয়ে এত সুন্দর হতে পারে, জানি এই গ্রামটা কত সুন্দর হতে পারে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে দেখুন, বেশি রকম চাপাবাজি করো না, এখন কিচ্ছু হচ্ছে না। আমি কি করলাম? কিছু হচ্ছে না মনে হয়। আমি তো এখনো কিছু করিনি। আপনার মতলবটা কি আমি ঠিকই ধরে ফেলেছি, তাই আমি বলতেছি ছেড়ে দেন, এখন কিচ্ছু হচ্ছে না। ধরতে যেহেতু পেরেছো তাহলে চুপচাপ থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। তারপর উনি আমাকে বিছানার উপর শুইয়ে দিল। দেখেন, একদম ভালো হবে না বলে দিচ্ছি। সবকিছুই ভালোই হবে, আমি বলে দিচ্ছি। চুপচাপ থাকো, চিৎকার করলে তোমার সমস্যা হবে। উনি ওনার পা দিয়ে আমার পায়ে সুরসুরি দিতে লাগলো। অফ, প্লিজ না, আমার কেমন কেমন জানি লাগতেছে। উনি চুপচাপ ওনার মতো আমার পায়ে সুরসুরি দিয়ে যাচ্ছে, আমার কথা শুনতেছে না। আমিও শুয়ে থাকতে পারলাম না, উঠে ওনার গলা জড়িয়ে ধরলাম, ওনার কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দিলাম, ওনার কানে ফিসফিস করে বলতে লাগলাম, দেখুন আমার জানি কেমন কেমন করতেছে, প্লিজ আর সুরসুরি দিয়েন না। উনি আমাকে ঘুরিয়ে নিলেন আর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন, আমার কাঁধে ওনার থুতনি রাখলেন আর আমার কানে ফিসফিস করে বলতে লাগলেন, একদম নড়াচড়া করবে না, চুপচাপ থাকো আর যা হচ্ছে হতে দাও। অনেক দুষ্টুমি করেছো, আর না প্লিজ, এখন একটু বাইরে যাই, সবার সাথে একটু গল্প সল্প করি। একদম না, একেবারে গোসল করে বাইরে যাব, ঘুরতে যাব। আপনার জন্য এখন পর্যন্ত দুইবার গোসল করে নিয়েছি, আর না। সমস্যা নেই, আমি গোসল করিয়ে দেব। দুইবার হয়েছে তো কি হয়েছে, না হয় 3-4 বার হবে। ধূমপান করবেন না, আমাকে ছেড়ে দাও, আমি বাসায় যাব। যদি ছেড়ে না দেই তো? তাহলে এখন আমি আপনাকে খুন করে ফেলবো। আচ্ছা, তাহলে এখন করে ফেলো। তাহলে কালকে পত্রিকার হেডলাইন হবে, নববধূর হাতে স্বামী খুন। কেমন দেখাবে? অনেক সুন্দর দেখাবে, আমার তো তাই মনে হচ্ছে। হ্যান্ডেলটা অনেক সুন্দর হবে, আমি পরে অনেক গর্ববোধ করব। যাই হোক, আমি আমার স্বামীকে খুন করতে পেরেছি। কি ডাইনি বউরে, আমার কপালে জুটেছে, এর দরকার নেই। এখনই ভয় পেতে চলবে? সবকিছু তো এখনো বাকি আছে। লাগবে না, যাও ছুরি নিয়ে আসো আর আমায় খুন ফেলো। কথাটা বলে মুখ গোমরা করে আমাকে ছেড়ে দিয়ে অন্যমুখ হয়ে বসে পড়লেন। বাবা, ভালোই তো অভিমান করতে জানে, যা দেখি কতক্ষণ অভিমান করে থাকতে পারেন মিস্টার। আমি চুপচাপ বিছানা থেকে উঠে নিজের শরীরে থাকা কাপড় ঠিক করলাম, কারণ বদমাসটা আমার সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। চলো বাইরে যাব। না, আমি যাব না, আমি একাই ঘরেই থাকবো। তুমি যাও, ঘুরে আসো। দেখো, ছোট বাচ্চাদের মতো করো না, যেটা বলছি সেটা করো। আমি যাব না। আপনাকে এখানে আনাটাই আমার ভুল হয়েছে। তার থেকে যদি আমি আমার পিচ্চি বরটাকে নিয়ে আসতাম, সেই অনেক রোমান্টিক ছিল, আমি যেটা বললাম সেটাই করতো। তাহলে আমাকে নিয়ে আসার কি দরকার ছিল? ওকে নিয়ে আসলে তো পারতে। এখন তো সেটাই ভাবতেছি, কেন যে আপনাকে নিয়ে আসলাম। পিচ্চিকে নিয়ে আসলে তো অনেক মজা হতো। এত যে রোমান্টিক ছিল, যখন যেটা করতে বলতাম তখনই সেটা করতো। যখন যেটা করতে বলতে তখন সেটা করতেও মানে কিছু করতো নাকি? করলেই বাকি, আপনার তো কিছু যায় আসে না। কি লুইচ্ছে কোথাকার? মুখ সামলিয়ে, বুঝছেন? কিসের মুখ সামলিয়েছে? দেবরের সাথে ইটিস পিটিস করে, তার আবার? আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন বলুন তো?
আমি তো তোমাকে কিছুই বোঝাতে যাচ্ছি না। তোমার কথার পরিপ্রেক্ষিতে তো কথা চলে আসতেছে। আমি তো আর কিছুই বানিয়ে বলছি না, তুমি তো সব বলতেছো। ওকে ফাইন, আপনার যা খুশি তাই ভাবতে পারেন। এখন কি আপনি বাইরে যাবেন নাকি রুমে বসে বুড়োগুলোর মতো ঝগড়া করবেন? আমাকে কোন দিক থেকে বুড়ো মনে হয় তোমার? আপনার কথাবার্তা শুনে। কি এত বড় সাহস তোমার? তুমি আমাকে বুড়ো বলতেছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আচ্ছা, এখন না হয় ঝগড়াটা না করি, রাতের জন্য তুলে রাখি। রাতে যা খুশি তাই করিয়েন। এখন চলেন তাহলে কিছুক্ষণ ঘুরে আসি। ওকে, এখনকার মতো ছেড়ে দিলাম, রাতে দেখে নিব। আমি কি ছেড়ে কথা বলবো নাকি? তারপরও উনি আর কোনো কথা বললেন না, চুপচাপ রেডি হয়ে নিলেন বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আমিও আমার কাপড় চোপড় ঠিক করে নিলাম, কারণ ওনার সাথে থাকলে তো আমার সব কিছু ঠিক থাকে না। তারপর রুম থেকে বাইরে বেরিয়ে আম্মুকে বলে ঘুরতে বেরিয়ে পড়লাম। সত্যি তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর। দেখতে হবে না গ্রামটা কার? এই যে মহাশয়া, গ্রামে কিন্তু আপনি একা মেয়ে নন, অনেক মেয়ে আছে। আপনার লুচ্চামি বন্ধ করবেন আর চুপচাপ করতে থাকেন। আমি আবার কখন লুচ্চামি করলাম? আর আমার কোন ব্যবহারটা তোমার কাছে লুচ্চামি মনে হলো? উফ, এত ঝগড়া করতে পারবো না, মাথা ব্যথা করবে। এখন চুপচাপ হাঁটতে থাকুন, সামনে যাই। ওয়াও, এত সুন্দর নদী। এটা নদী না, এটা ধরলা নদীর শাখা নদী। তাও কিন্তু অনেক সুন্দর। ঘাটে ডিঙি নৌকা বাঁধা, ছোট ছোট ছেলে মেয়েগুলো গোসল করতেছে, আর কিছু কিছু নৌকা যাওয়া আসা করতেছে। কি সুন্দর দৃশ্য, তাই না? এর থেকে সন্ধ্যায় আরো অনেক সুন্দর লাগে পরিবেশটা। উফ, চল না সামনে থেকে একটু ঘুরে আসি, দেখি কেমন। যতই সামনে চাইবেন ততই মুগ্ধ হয়ে যাবেন। জি মহারানী, তোমার কথায় যুক্তি আছে। অনেক সুন্দর একটা গ্রাম, গ্রামের মাঝ দিয়ে এঁকে বেঁকে সুন্দর একটা ছোট্ট নদী বয়ে গেছে। নদীর দুই পাশে মানুষের বসতি। কি সুন্দর, যখন খুশি তখন নৌকায় ঘুরতে পারে, যখন খুশি তখন নদীতে গোসল করতে নামতে পারে। কি সুন্দর জীবন তাদের। শুধু সুখটাই দেখলেন, তাদের কিন্তু দুঃখ আছে। শুধু সুখ থাকবে এমন কোনো কথা না। যখন বন্যা হয় তখন কিছু কিছু মানুষের বাড়ি বন্যার পানিতে তলিয়ে যায়। বন্যাটা ক্ষণস্থায়ী হলে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু বন্যাটা যখন দীর্ঘস্থায়ী হয় তখন সমস্যা দেখা দেয়। সবাই ঠিকমতো ফসল ফলাতে পারে না, যার ফলে গবাদি পশুর খাবার সংরক্ষণ করতে হিমশিম খায়। তোমার চোখে পানি, ব্যাপার কি? উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। আর এটা গ্রাম, লোকে নানা ধরনের কথা বলবে। আরে লোকের কথায় কান দিলে তো নিজের সমস্যা মনে হবে। যখন তুমি লোকের কথায় কান দেবে না, তখন দেখবে তোমার কোনো সমস্যাই হবে না। তুমি তোমার গতিতে চলতে থাকো, পাশে লোকে যা কিছু বলুক না কেন সেটা এড়িয়ে চলো। তাই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। এখন যদি পিচ্চি আমাদের সাথে থাকতো, সে অনেক মজা করতো, তাই না? নিয়ে আসা ভালো ছিল। ওনাকে রাগিয়ে দেওয়ার জন্য কথাটা বললাম। কি ওই পিচ্ছি? আসলে কি আমি এত সুন্দর করে রোমান্স করতে পারতাম প্রকৃতির সাথে মিশে গিয়ে? আমি তো সেটাই চাইতেছি, এত রোম্যান্স করার দরকার নাই, পিচ্চিটা সাথে থাকলেই ভালো হতো। উফ, এত রাগ করার কি আছে? আমি আমার মাথাটা ওনার কাঁধে রাখলাম, কাঁধে রেখে পরিবেশটার সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। প্রিয় মানুষটার সাথে থাকলেই তো পরিবেশটা অন্যরকম হয়ে যায়। উনি আমার হাত ওনার হাতের সাথে মুষ্টিবদ্ধ করে ধরে রাখলেন। আমিও শান্তির নিঃশ্বাস নিয়েছি। এই বুকে নিশ্চিন্তে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আলতো করে আমার কপালে ওনার ঠোঁট দিয়ে একটু স্পর্শ করে দিলেন। এখনই বাসায় যাবেন নাকি আরো কিছুক্ষণ এখানে থাকবেন? পরিবেশটা তো অনেক সুন্দর, আরো কিছুক্ষণ থাকি। ওকে, আমার কোনো সমস্যা নেই। চলো কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, ভালো লাগবে। এখন বাংলার আশ্বিন মাসের শেষের দিকে হালকা কুয়াশা পড়ে। এখন আর কুয়াশা পড়ে ঘাসের উপরে জমে জমে শিশির বিন্দু সৃষ্টি হয়েছে। হাঁটতে বেশ ভালোই লাগতেছিল। প্রিয় মানুষের হাতে হাত রেখে পথ চলাটা আসলেই অনেক আনন্দদায়ক। এভাবে আনমনা হয় কি ভাবতেছো? পড়ে যাবে তো। আচ্ছা, আমি কি পারবো? আপনি কি আমাকে ধরবেন না? না তো, আমি তোমাকে ধরতে যাব কোন দুঃখে? তুমি পড়লে পড়বে। কি শয়তান কোথাকার! ইঁদুর, বিড়াল, হাতি, বানর ইত্যাদি। ইত্যাদি কেন, আরো কি কি আছে সবকিছু বলে দাও, সমস্যা কি?
আমি কিন্তু বলতে ভয় পাই না। তাহলে চুপ করে আছো কেন বলো, আমি শুনতেছি। আসলে এখন মনে পড়ছে না, পরে মনে হইলে বলে দিব, সমস্যা নেই। ওকে, এই যে আমি তোমার হাত ছেড়ে দিলাম, এখন তুমি পড়লেই পড়ো, আমার কিছু যায় আসে না। কুত্তা, তুই কি বললি? তোর কিছু যায় আসে না তাই না? তুমি কি বললে আমাকে? তা বলছি কুত্তা, এখন তো বলতেছিস আমার যা হয়ে যাক তোর কিচ্ছু হবে না, পরে দেখা যাবে আমিও প্রতিশোধ নিয়ে ছাড়বো। আচ্ছা, দেখা যাবে কিসের প্রতিশোধ নিতে পারো। তারপর মুখ গোমরা করে আনমনা হয়ে হাঁটতে লাগলাম ওনার সামনাসামনি, আর উনি আমার পেছনে পেছনে আসছে। আমি ওনার সাথে কোনো কথা বলতেছি না। আমারও পড়ানো যাহা চাই, তুমি কি তাই গো? ওনার এরকম গান শুনে আমার আরো রাগ উঠে যাচ্ছে। তুমি ছাড়া এই জীবন আর কেহ নাই নাই গো। এবার ওনার গান শুনে আমার হাসি পাচ্ছে। এটা আবার কোন ধরনের গান? এই যে মিস শুনেন, প্লিজ একটা কথা বলার ছিল। উনি যে ভঙ্গিতে গানের কলিগুলো বলে যাচ্ছে, আমি না হেসে থাকতে পারলাম না। আমি জাস্ট হাসি, সেটা অন্য কাউকে বুঝতে না দিয়ে। ওই জানেমান, দাঁড়াও না প্লিজ, ভুল হয়ে গেছে লক্ষ্মীটি, আর হবে না এরকম, এবারের মতো করো ক্ষমা। আমি যদি মরেও যাই তাতেও তো কারো কিছু যায় আসে না, তাহলে এখন এইভাবে পিছিয়ে পিছিয়ে আসার মানে কি? দেখো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার একটু ভয় লাগতেছে, গ্রাম তো, ভূত পেট নির্ভয়। আপনাকে ভূতে নিয়ে গেলেও কিছু করার নেই, পেতনি নিয়ে গেলেও কিছু করার নেই। দেখো, তুমি এত নিষ্ঠুর হতে পারো না, তুমি নিশ্চয়ই চাইবে না তুমি অকালে বিধবা হয়ে যাও। আপনি চলে গেলে আরো কত ছেলে আমার পেছনে লাইন ধরে পড়ে থাকবে, দেখতে চান? আরে ভাই, আমি যদি মরে যাই তাহলে কিভাবে দেখবো? এটা দেখার জন্য তোমাকে বেঁচে রাখতে হবে, তাই বলতেছি এখন আমাকে এসে একটু জড়িয়ে ধরে হাঁটো না, না হলে আমার ভয় করতেছে, কখন জানি ভূতে নাকি পেতনি আমাকে নিয়ে যায়। এত বড় একটা ছেলে যার কদিন পর বাচ্চা হবে, তিনি নাকি ভয় পায়, বিষয়টা আজব লাগতেছে তাই না? আচ্ছা, বাচ্চা হবে, সেই বাচ্চা তো আপনাকে দেখে হাসবে যে তার বাবা এতটা ভীতু। আহ